নমস্কার বন্ধুরা, আমি প্রণতি। ঘরোয়া উপায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঘরোয়া উপায় চ্যানেলে আমি ঘরোয়া উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করি সেই বিষয়গুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের উপকারে লাগবে। এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয় এবং ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রচণ্ড গরমে ঘরে বাইরে ট্রেনে বাসে ঘাম এবং ঘামের দুর্গন্ধ অনেকের কাছেই একটি অস্বস্তিকর সমস্যা। প্রচণ্ড গরমে ঘাম তো হবেই এবং এই ঘাম আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এটি শরীর থেকে বজ্র পদার্থ বার করে দেয় এবং শরীরের তাপমাত্রা বজায় রাখে। ঘামের নিজের কোনো গন্ধ নেই। এটি ত্বকে থাকা ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে গন্ধ সৃষ্টি করে। এছাড়াও খাবারে সালফারের পরিমাণ বেশি থাকলে, অতিরিক্ত লবণ ও মশলাযুক্ত খাবার খেলে, মদ্যপান করলে, মানসিক উদ্বিগ্নতায়, হরমোনের ভারসাম্যহীনতায় এবং কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় ঘাম বেশি হয় এবং দুর্গন্ধ হয়। খুব গরমে সিনথেটিক পোশাক ও খুব টাইট পোশাক না পরে ঢিলেঢালা সুতির পোশাক পরতে হবে। রোজ দুবেলা স্নান করতে হবে। শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অন্তর্বাস ও মোজা সহ রোজ কাঁচা জামাকাপড় পরতে হবে। আর্মপিট বা বাহুমূল সবসময় শেভ করে রাখতে হবে। ত্বক যদি সবসময় ভিজে থাকে তাহলে ব্যাকটেরিয়া জন্মায়। তাই ত্বকের ঘাম রুমাল বা তোয়ালে দিয়ে মাঝে মাঝেই মুছে ত্বক শুকনো করে নিতে হবে। ঘামে যদি পোশাক ভিজে যায় তাহলে তা অবশ্যই পরিবর্তন করে নিতে হবে। আর বাকিটার জন্য ঘরোয়া উপায় আছে তো। তাহলে আর দেরি না করে দেখে নাও ঘামের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়। এই রেমেডিটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব একটি কাঁচের বাটি। এবার নিয়ে নেব মুলতানি মাটি। এই চামচের 2 চামচ মুলতানি মাটি আছে, এটা আমি নিয়ে নিলাম। মুলতানি মাটি শরীরকে শীতল রাখে এবং ঘাম ও তেল শোষণ করে। এবার এর মধ্যে নিয়ে নেব অ্যাপেল সাইডার ভিনিগার। এটি ব্যবহারের আগে এরকম করে একটু ঝাঁকিয়ে নিতে হবে। তারপর এটি নিয়ে নেব এই চামচের 1 চামচ। অ্যাপেল সাইডার ভিনিগারে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ। এটি ব্যাকটেরিয়াকে গোড়া থেকে নির্মূল করবে। এই অ্যাপেল সাইডার ভিনিগার কিন্তু অনেক কাজে লাগে, তাই এরকম একটা ফাইল তুমি সংগ্রহ করে রাখতেই পারো। এবার নিয়ে নেব 1/2 চামচ জল। অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে সবসময় জল মিশিয়ে ব্যবহার করতে হবে। আর নিয়ে নেব টি ট্রি অয়েল। এটিতে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস। এটি নিয়ে নেব 2 ফোঁটা। এটি গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে শরীরকে দুর্গন্ধমুক্ত রাখতে সাহায্য করবে। এবার এই প্যাকটি খুব ভালো করে মিশিয়ে নেব। যদি খুব শুকনো হয়ে যায় তাহলে আমি আরও একটু এই ভিনিগার মিশিয়ে নেব 1/2 চামচ। আর মিশিয়ে নেব অল্প একটু জল। এই প্যাকটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যখন তৈরি হয়ে যাবে তখন এর সঙ্গে আরও একটি স্টেপ কিন্তু করতে হবে। সেটা কি এবং এটাই বা কীভাবে ব্যবহার করবে দেখে নাও। এই প্যাকটি তৈরি হয়ে গেছে। এটি কিভাবে ব্যবহার করবে? এটি প্রথমে বাহুমূলে, গলায় এবং ঘাড়ে লাগিয়ে নাও, বা যেখানে যেখানে বেশি ঘাম হয় সেখানে সেখানে লাগিয়ে নিতে হবে। এটি পুরো শরীরেও মেখে নেওয়া যায়, সেক্ষেত্রে এর পরিমাণটা প্রয়োজন অনুপাতে বাড়িয়ে নিতে হবে। এটি ত্বকে লাগিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। এরপর নর্মাল যেভাবে স্নান করো সেভাবে স্নান করে নিতে হবে। স্নান শেষ হলে এরকম 1 মগ জলের মধ্যে
2 ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে সেই জলটি যেখানে যেখানে ঘাম বেশি হয় সেখানে সেখানে প্রথমে থুপে থুপে এরকম লাগিয়ে নিতে হবে এবং অবশিষ্ট জলটুকু সারা শরীরে ঢেলে নিতে হবে। এটি প্রতিদিন স্নানের সময় করতে হবে। দেখবে ধীরে ধীরে ঘামের দুর্গন্ধ দূর হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে এবং কোনো প্রশ্ন ও পরামর্শ থাকলে কমেন্টে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন করো, আর এই প্রচণ্ড গরমেও তোমার শরীর থাকুক ফ্রেশ এবং দুর্গন্ধমুক্ত। টাটা।